হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মৃদু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কলা পাতায় ছোট মাছ দিয়ে কচুরলতি ভাজি করব। তো আমি প্রথমে ছোট মাছটা কিন্তু নুন হলুদ দিয়ে একটু সময় মেখে রেখেছিলাম। আর এখানে দেখুন কচুরলতিটা, আর সাথে আমি কিছু বাটা মশলা দিয়েছি। এটা হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন আর সর্ষে বাটা। তো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু কচুরলতি তাই একটু ঝালটা বেশি দিয়েছি। আর হলুদের যেহেতু মাছে হলুদ মাখানো ছিল তাই হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। কারণ যেহেতু এটা কলা পাতায় ভাজি করব, এটা কিন্তু অত বেশি মানে একদমই নাড়ানো যাবে না, তাই মাছটাকে সুন্দর করে মাখাতে হবে। একটু বেশি সময় নিয়ে মাখাতে হবে, কারণ যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু এই মাছটা কিন্তু মাছ ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হবে। আর সবজির মধ্যে তারপর মাছের মধ্যে কিন্তু মশলাটা ঢুকবে আর টেস্টটা কিন্তু বেড়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু মাছটা আমার মাখানো হয়েই গেছে। এ পর্যায়ে আমি কিছু এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখুন এটা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে নিব। মাখানো আমার শেষ হয়ে গেছে। দেখুন মাখানোর পরে দেখুন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর এটা কিন্তু রান্নার পরে সত্যি অনেক মজা, কারণ এটা আমাদের বরিশালের কিন্তু একটা খুবই পছন্দের একটা খাবার। যারা বরিশালে থাকে তারা কিন্তু এটা খেয়েই থাকে। আর এটা যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করতে পারেন, সবজি ছাড়াও কিন্তু আপনি কলা পাতায় পেঁয়াজ রসুন দিয়ে মাছটা ভাজি করতে পারেন। এটা কিন্তু আপনার মানে কি বলবো, আমাদের কাছে তো মানে যারা বরিশালে থাকে তাদের কাছে কিন্তু খুবই একটা পছন্দের খাবার। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো কড়াইতে আমি কলা পাতা দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে কিন্তু এই যে মেখে রাখা যে সবজিটা ছিল মাছ আর কচুরলতি, এটা কিন্তু কড়াইতে দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। যেহেতু এটা অল্প আঁচে রান্না হবে, তাই একটু ছড়িয়ে দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে লো আঁচে বেশ খানিকক্ষণ রান্না করব। আর বন্ধুরা, যারা আপনারা নতুন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। তো যে বাটিতে আমি মেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। বেশি জল দিলে কিন্তু ঝোলটা টানতে অনেকটা টাইম লেগে যাবে। এরপর আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা ওঠানোর পরে দেখুন অনেকটা জল বের হয়েছে। জলটা শুকানোর মানে একটু শুকানোর পরে কিন্তু এটাকে আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এবার এটাকে উল্টে ভাজি করব। দেখুন কড়াইতে আর একটা নতুন কলাপাতা দিয়ে এটাকে উল্টে দিয়েছি। আর এই পাশটা কিন্তু হালকা একটু লাল লাল হয়েছে। এটা কিন্তু একটু লাল লাল হলে মজা হয়। এভাবেই কিন্তু আপনারা রান্না করবেন। তো এটা দেওয়ার পরে আবার এটাকে আমরা ঢেকে রান্না করব। ঢেকে রান্না করার পরে দেখুন ঢাকার পরে কিন্তু আবার একটু জল বের হয়েছে। তো জলটা কে একটু সুন্দর করে শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে দেখুন আমার কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন নামানোর পরে লুকটা দেখুন কত সুন্দর আসছে, একদম লাল লাল করে ভাজি হয়েছে। এটা খেতে যে কী মজা, আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা অনেক মজার একটা খাবার। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন বন্ধুরা। আর সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। এটা বাসায় এভাবে বানালে যারা মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই খাবে। বন্ধুরা এভাবে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। বাই বাই।